উম্মু উমারা নামে, যিনি ইতিহাসের পাতায় আজও জল করতেছেন। সেই মহিলা সাহাবী বলতেছেন, আমি যখন আমার প্রিয় রসুলের এই দৃশ্য দেখলাম, পানির কলসি ফেলে দিয়ে একটা ফেলে দেওয়া তলোয়ার তুলে নিয়ে রসুলের পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রসুল বলতেছেন, আমি যখন উহুদের ময়দানে ডান দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে বাম দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানের সামনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে পিছনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়। জীবন তারও ছিল এখানেই শেষ না। তার ছেলে আব্দুল্লাহ মায়ের এই দৃশ্য দেখে তিনিও এসছেন তলোয়ার একটা নিয়ে, যায় মায়ের পিছনে গিয়ে রসুলের ইজ্জতকে, রসুলের সম্মানকে, রসুলের জীবনকে হেফাজতের জন্য লড়াই করি। তিনিও আসছেন। আব্দুল্লাহ ইবনে কামিয়া তাকে আক্রমণ করছে, তার ডান হাত কেটে ঝুলে আছে। ওই মা অবলা নারী আপনারা যাদেরকে বলেন, এই পরিশুদ্ধ পবিত্র নারী, তিনি কি বলতেছেন? তিনি তার সন্তানকে বলছেন, খবরদার, যদি এখন হাত কাটা যাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে ভেগে যাস, কোনদিন তুই আমার সঙ্গে মুখ দেখাস না। উনি বলছে, আম্মা, আপনি কি মনে করেন আপনি যুদ্ধের ময়দানে রসুলের ইজ্জতের হেফাজতের জন্য লড়াই করবেন আর আমি আমার হাত কাটা বসে চলে যাব? মা তার আঁচলের কাপড় ছিঁড়ে তার সন্তানের হাত বেঁধে দিয়েছেন। এই আহত রক্তাক্ত সন্তানকে নিয়ে মা এবং সন্তান সেদিন উহুদের ময়দানে রসুলের ইজ্জতের জন্য লড়াই